আসসালামু আলাইকুম। আমি মীর রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়। তো সবার আগে আমাদেরকে জানতে হবে গুগল ফর্ম কি। গুগল ফর্ম হচ্ছে এমন এক ধরনের ইন্টারনেট ফর্ম যার মাধ্যমে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সাপোজ আপনি কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন, সেই প্রোগ্রামে আপনি গেস্টদেরকে ইনভাইট করবেন, অথবা আপনি চাচ্ছেন যে গেস্টরা আপনার সেই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে আসবে। তো আপনার দরকার গেস্টদের নাম, গেস্টদের মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, গেস্টদের অ্যাড্রেস। সো এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে গেস্টরা আপনার প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে আসুক। তো আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি গেস্টদের থেকে সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে পেতে পারবেন না। তো এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে গুগল ফর্ম, যার জন্য আপনার কোনো ওয়েবসাইট লাগবে না। গুগল ফর্মের মাধ্যমে খুব সহজে আপনি গেস্টদের থেকে আপনার চাহিদা মতো ইনফরমেশনগুলো পেতে পারেন। সো আমাদেরকে এই জন্য সবার প্রথমে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে আমি ঢুকতেছি গুগল ক্রোমে। হ্যাঁ, তো এখন আপনার সবার আগে একটি ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা জিমেইল, গুগলের জিমেইল অ্যাকাউন্ট। সো সবার প্রথমে আমরা যাব drive.google.com। এবার ইন্টার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওয়েব পেজ চলে আসছে। সো এইখানে আমার আগে থেকে লগ ইন করা ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট মীর রাসেল। সো যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাদের লগ ইন করতে হবে। সো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। drive.google.com যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। এই যে আমার এটা জিমেইল অ্যাকাউন্ট, সো আমি এখানে সাইন ইন করতেছি। হ্যাঁ, আবারও সেই পাতাটা চলে আসছে। সো এখান থেকে আমাকে কি করতে হবে, গুগল ফর্ম তৈরি করার জন্য সবার প্রথমে ক্রিয়েট মেনুতে ক্লিক করা লাগবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশন আসছে: ফোল্ডার, ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ফর্ম, ড্রয়িং, টেক্সট ডকুমেন্ট। সো আমাদের আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ফর্ম। এই ফর্মে কি ক্লিক করলাম। ফর্মে ক্লিক করার পরে নতুন একটি ওয়েব পেজ আসছে। এই যে ওয়েব পেজ চলে আসছে। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি একটি প্রোগ্রাম করতে চাচ্ছেন, যে প্রোগ্রামের নাম হচ্ছে নতুনের আলো। নতুনের আলো। সো আপনার প্রোগ্রামের নাম হচ্ছে নতুনের আলো। এই যে এখানে যে পেজ টাইটেল দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি কি লিখে দিলাম, আপনার প্রোগ্রামের নাম লিখে দেবেন। আমি এখানে নতুনের আলো লিখলাম। আপনি চাইলে এই জায়গায় প্রোগ্রামের ডেসক্রিপশন দিতে পারেন। প্রোগ্রামের ডেসক্রিপশন দিয়ে দিলেন যে ফ্রম 11 জানুয়ারি টু 15 জানুয়ারি, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো ডিসক্রিপশন দিয়ে দিলেন। এখন কোশ্চিন টাইটেল, এই জায়গাতে কিভাবে কোশ্চিন টাইটেলের জায়গায় আপনি কি করবেন, আপনি সাপোজ আপনার গেস্টের থেকে নেম চাচ্ছেন, নেম দিয়ে দিলেন। হেল্প টেক্সট, এখানে হেল্প টেক্সট নেম দিয়ে দিচ্ছেন। সো এই ক্ষেত্রে কোনো হেল্প টেক্সট না দেওয়াই ভালো। এখন কোশ্চিন টাইপ, তো আপনি এই জায়গায় আপনার গেস্টের থেকে কি চাচ্ছেন, টেক্সট, নেম, যেহেতু আপনি ওখানে নেম দিয়েছেন, সো এই ক্ষেত্রে টেক্সটই দেওয়া উচিত, কারণ টেক্সট দিলে গ্রাহক গেস্ট এখানে তার নাম ইনপুট করতে পারবে। ওকে, ডান। তাহলে কোশ্চিন টাইটেল নেম, হেল্প টেক্সট দেওয়ার দরকার নাই, কোশ্চিন টাইপ টেক্সট। হ্যাঁ, তো এখানে ডানে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেম হয়ে গেল। তারপরে আপনি নতুন আরেকটা কিছু যুক্ত করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ফোন নাম্বার। সাপোজ ফোন নাম্বার, ফোন, তাহলে ফোন দিয়ে দিলেন। তারপরে সাপোজ দিয়ে দিলেন যে ফোন নাম্বারটা এইভাবে ইনপুট করবেন, +88 দিয়ে, +88 দিয়ে ফোন নাম্বার ইনপুট করবেন। সো এইটুকু দিয়ে দিলেন হেল্প টেক্সটে। কোশ্চিন টাইপ কেমন চাচ্ছেন, টেক্সট। ওকে, ডান। এরপরে কি চাচ্ছেন, এরপর ইমেইল চাচ্ছেন সাপোজ, তাহলে এখানে ইমেইল দিয়ে দিলেন। ইমেইল দেওয়ার পর এখানে হেল্প টেক্সটে কিছু নিজের ইচ্ছা মতো যদি দেন দেন, তো না দিলেও কোনো সমস্যা নাই। কোশ্চিন টাইপে টেক্সট দিয়ে দিলেন। ওকে, ডান। সো এই তো হয়ে গেল নেম, ফোন নাম্বার, ইমেল। এখন ইচ্ছা মতো আপনি অ্যাড আইটেম করে এগুলো যুক্ত করতে পারেন। তো তারপরে এছাড়া আপনি এই গুগল ফর্ম ইউজ করে বিভিন্ন রকম
প্রতিযোগিতামূলক কুইজ প্রতিযোগিতামূলক প্রোগ্রামের আয়োজনও করতে পারেন। সাপোজ এখানে কোশ্চিন টাইটেল যে বাংলা বাংলাদেশের রাজধানীর নাম কি দিয়ে দিলেন। এখন হেল্প টেক্সট, এখানে মাল্টিপল চয়েস কোশ্চিন, হ্যাঁ, অপশন 1 দিয়ে দিলেন যে রাজশাহী, অপশন 2 দিয়ে দিলেন ঢাকা, অপশন 3 দিয়ে দিলেন খুলনা, সরি খুলনা। তো সাপোজ 3টা অপশনই দিয়ে দিলাম, হ্যাঁ। তো এই জায়গায় ডান করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজধানীর নাম কি, রাজশাহী, ঢাকা, খুলনা। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি নতুন আলো প্রোগ্রামের জন্য নেম, ফোন নাম্বার, ইমেল নাম্বার চাচ্ছি এবং একটি কোশ্চিন দিয়ে দিচ্ছি যেখানে বাংলাদেশের রাজধানীর নাম কি। তো কনফার্মেশন পেজ, যখন গেস্টরা আপনার এই ইনফোগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে তখন আপনি কি কনফার্মেশন মেসেজ দিবেন। সাপোজ আপনি আপনার নিজের ইচ্ছা মতো এখানে কোনো লেখা লিখে দিতে পারেন, অথবা আমি লিখে দিলাম যে ধন্যবাদ। যখন গ্রাহক সাবমিট বাটনে ক্লিক করবে তখন এখানে ধন্যবাদ লেখা দেখাবে। তো এখন কি করতে হবে, এখন একটু সেন্ড ফর্ম করতে হবে। আপনার ফর্ম তৈরি করা হয়ে গেছে। সেন্ড ফর্ম তৈরি করে যে একটা গুগল আপনাকে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা কপি করলেন, কপি করে সাপোজ আপনি একটা নতুন ট্যাব খুললেন, নতুন ট্যাব খুলে এই জায়গায় পেস্ট অ্যান্ড গো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন আলো একটি প্রোগ্রাম হচ্ছে, যে জায়গায় সেটা হচ্ছে ফ্রম 11 জানুয়ারি টু 15 জানুয়ারি। নেম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, সাপোজ আমি এই জায়গায় নেম দিয়ে দিলাম মির রাসেল, ফোন নাম্বার দিয়ে দিলাম +88010112 দিয়ে দিলাম একটা, ইমেল নাম্বার দিয়ে দিলেন একটা @gmail.com, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা দিয়ে সাবমিট করে দিলাম। সো এই যে নতুনের আলো ধন্যবাদ। তো এই যে এখন একজন গেস্ট হিসেবে আমি এই ইনফোগুলো দিয়ে সাবমিট করলাম। সো যখন কোনো গেস্ট আপনার এই লিঙ্কটাতে ঢুকে আপনার ইনফোগুলো দিয়ে সাবমিট করবে তখন আপনি আপনার ড্রাইভে চলে যাবেন। ড্রাইভে গিয়ে দেখতে পাবেন যে এই যে নতুন আলো রেসপন্সেস, এই জায়গায় ক্লিক করলে দেখতে পাবেন যে যদি কোনো গ্রাহক কোনো ইনফরমেশন দিয়ে সাবমিট করে সেক্ষেত্রে কতজন গ্রাহক কি কি ইনফো দিয়ে সাবমিট করছে সেগুলো এখানে পেয়ে যাবেন। যে এই যে টাইম স্ট্যাম্প হচ্ছে আপনার 1/11/2015, মানে 11 তারিখে 2:51:36 মির রাসেল নামে একজন ফোন নাম্বার দিয়েছে এবং ইমেল নাম্বার দিয়ে আপনার এই তথ্যগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছে। সো আমরা খুব সহজেই এইভাবে ইনফোগুলো কালেকশন করে কোনো প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সো এক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।